দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনো আমি নিয়মিত ছাত্র। সেই হিসাবে বলবো আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মাইর খেয়ে এসেছে, এবার যেমন ঢাবিকে ছিছি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে। সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বর্তাবে। এই জন্য আমি উভয় পক্ষকে, আপনারা ফুটেজে দেখবেন, উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি। এখানে ছাত্র দলের 4-5টা গ্রুপ ছিল, তার মধ্যে আমার পরিচিত 2টা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি। আমি এখানে আহমেদ শাকিলকে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না। আহমেদ শাকিল এবং মাসুদ তারা হচ্ছে একজন সন্ত্রাসী। আপনারা আমার ছবিটা দেখেছেন, আমার 13-14টা সিলাই লাগছে যতটুকু আমার মনে আছে, কাগজে লেখা আছে কতটা সিলাই এক্স্যাক্টলি। সো এইরকম কর্মকাণ্ড কোন দলের মানুষ, কোন রাজনৈতিক দলের মানুষ করতে পারে না। রাজনীতি এটাকে বলে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং মাশরুফকে এবং তার গংদেরকে আমি সন্ত্রাসী বাহিনী হিসাবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি। তারপরের কথায় আসি, সার্জিস আলম এবং এই দুই পক্ষের মাঝখানে যখন আমি অবস্থান করি তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি বিধায় এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা এনশিওর করার আমি চেষ্টা করি। যখন সার্জিস আলমকে তারা আক্রমণ করতে পারে না তখন সেই আক্রমণ আমার উপর আসে। কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোনো দলের পদ পদবি নাই। আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একাত ছিল না, এটা কোনো ঢাবির একাত কোনো স্ট্রাইক ছিল না। এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। এখন ভাই কে সমন্বয়ক ছিল আর কাকে মানুষ চিনে এটা ম্যাটার না। আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন তাহলে আমি বলবো যে এটা সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না। এখানে সবার ইকুয়াল স্টেক, সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে। সকল দলমত নির্বিশেষে আমরা এই আন্দোলন করছি। আমি সেখানে আন্দোলন করছি বৈষম্য বিরোধী ছাত্র দল হয়ে না, আমি সেখানে আন্দোলন করছি সাধারণ শিক্ষার্থী হয়ে এবং সেখানে আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আন্দোলন করছি। এখন কালকে রাত্রে যখন আমি তাদেরকে বাধা দিলাম তাদের মধ্যে থেকে একজন মাশরুফ, আমি আমার ফেসবুক স্ট্যাটাসে একদম উল্লেখ করে দিয়েছি যে মাশরুফ প্রথমে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য একজনের কলার ধরেছিলাম, কারণ সে আমার দিকে আসতেছিল। আমি আত্মরক্ষার জন্য আমি তাকে শক্ত করে ধরে রাখছিলাম দূরে। পিছন থেকে মাশরুফ আমার মাথায় কামড় দেয় এবং কেউ একজন আমার মাথায়, মাশরুফই আমার মনে হয় যতটুকু আমি পিছনে তাকিয়ে মাশরুফকেই যেহেতু দেখি, মাশরুফ আমার মাথায় আঘাত করে এবং আহমেদ শাকিল আমি তাকে দেখি যে তিনি নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, যেখানে আমার 13 থেকে 14টা সিলাই লাগে এবং আমি তখন এটা বুঝতে পারি নাই। আমি ভাবতেছিলাম আমার মাথায় কি হয়েছে, মাথাটা ফুলে আছে, কারণ আমি তখন অনেক এক্সাইটেড ছিলাম, অনেক রাগ ছিলাম। এবং আপনারা আমার শরীরটা দেখবেন এবং আমার গলার ভয়েস হয়তো শুনতে পাচ্ছেন। আমি ভাই ত্যাগী মানুষ ভাই, আমি রাজপথের যোদ্ধা, আমি সকল দলের, কোনো দলের ঊর্ধ্বে ভাই। আমি এখানে সকল দলের মানুষ আছে, সবার কাছ থেকে এনএসআই আছে, ডিজিএফআই আছে, এদেরকে তথ্য নিতে বলেন।
আমার সম্পর্কে ঘাটতে বলেন, আপনারা দেখবেন যে আমি কোনো দলের না। আমার বাবার একটা দলীয় পরিচয় আছে, সেটা ভিন্ন জিনিস। আমার বাবা এখন মারা গেছে। আমার বাবা বেঁচে থাকতে আমি কখনো দলের কোনো কিছু ছিলাম না, এখনো নেই। এবং আমি একটা সাধারণ পরিবার থেকে বড় হয়েছি। এখন মূল উদ্দেশ্য হচ্ছে, যখন আহমেদ শাকিল আমাকে এরকম করে, আমি সেটা প্রথমে বুঝতে পারি নাই, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি ওই সময় ফিল করি না। পরবর্তীতে আমি যখন আমার মাথার করি, পরবর্তীতে আমি দেখলাম আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে। পরবর্তীতে আমি আবিষ্কার করলাম যে আমার পিঠে এরকম আঘাত করা হয়েছে এবং আমার সাথে এরকম করা হয়েছে। পরবর্তীতে আমি নিজে, যেহেতু এটা ব্যাক হ্যান্ডে, আমি এটা বুঝতে পারি না যে আমার আসলে কি হয়েছে, এখানে কতটুকু ক্ষত হয়েছে। আমাকে মানুষ ছবি তুলে দিছে, সেই ছবিগুলো দেখে আমি বুঝলাম। দ্বিতীয়ত, আমি আরেকটা টপিকে কথা বলতে চাই। আমাকে এখানে বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে। আমি ছাত্র দলের হাইকমান্ডকে বলতে চাই, আহমেদ শাকিল ছাত্র দলকে রিপ্রেজেন্ট করে না। ছাত্র দলের এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না, কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না। সে একজন সন্ত্রাসী বাহিনী এবং তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে, কারণ তিনি আমাকে যে জখম করেছেন, এটা সন্ত্রাস ছাড়া কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না। আহমেদ শাকিল, তিনি মাশরুফ ছুরিকা আঘাত করছে আহমেদ শাকিল, মাশরুফ তার সহযোগী। মাশরুফ আমাকে প্রথমে এখানে কামড় দিছে এবং তার স্ট্যাটাসে সে এটা লিখছে, কালকে আপনারা দেখবেন যে সে স্বীকার করছে যে সেখানে কামড় দিছে, কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করে না। মাশরুফ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখন স্টুডেন্ট। সে ছাত্র দলের পরিচয় দেয়, কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই। আহমেদ শাকিল তার ছাত্র দলের দলীয় পোস্ট আছে, আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই। এবং সে তার দাবি করছে সে নর্থ সাউথের 11 ব্যাচের শিক্ষার্থী ছিল, আমি 15 ব্যাচের শিক্ষার্থী। না, আমি তার পদবি আপনাদেরকে জানিয়ে দিব, কিন্তু সে যে ছাত্র দলের একজন সংগঠক এটা আমি আপনাকে বলছি। কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ডেজিগনেটেড পিপল, তারা কালকে এখানে কেউ উপস্থিত ছিল না। তারা আমার সাথে কমিউনিকেট করছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার সাথে যোগাযোগ করেছে। তারা বলেছে তাদের দল থেকে এরকম কোনো নির্দেশনা ছিল না, এবং শাকিল যদি আমার সাথে এটা করে থাকে, এটা তার ব্যক্তির দায়, ছাত্র দল এই দায় নিবে না। এবং